আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় মানুষগুলো আজকে এখানে প্রেস ক্লাবের সামনে সবাই দাঁড়িয়েছে। বিভিন্ন স্কুলের বিশেষ করে অটিস্টিক এবং প্রতিবন্ধী বাচ্চাদের স্কুলের টিচাররা, শিক্ষকরা এখানে দাঁড়িয়েছে। আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই এবং আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। এবং আপনাদের যে এই মহতি আপনাদের আন্দোলন আপনারা চালিয়ে যাচ্ছেন, এটি একটি আমি বলবো এটি একটি বিশেষ আন্দোলন আপনারা করছেন, যেই মানুষগুলোর জন্য আমাদের স্বাধীনতার পর আজকে 54 বৎসর হয়েছে বাংলাদেশ। এই 54 বৎসর সময়ের মধ্যে বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে এইভাবে কোনো ভাবনা, এইভাবে 15 দিন ব্যাপী কোনো আন্দোলন কোনো বিশেষ বিষয়ের উপরে প্রতিবন্ধীদের নিয়ে আর হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক এবং আমি এই জন্য আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন প্রতিবন্ধী নাগরিক হিসাবে প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করি 44 বছর। সেই অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদের এখানে আমি খুবই লজ্জিত বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, যে আপনাদের মতো এই শিক্ষকগুলো আপনারা আজকে দীর্ঘদিন এখানে আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন। আপনারা এই রোজার মধ্যে আপনারা এখানে সেহরি করছেন, আপনারা ইফতার করছেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই নিউজগুলো আমরা দেখতে পাই। আমি বিশ্বাস করি এটি আমাদের প্রিয় মানুষ ডক্টর ইউনূস সাহেবও দেখতে পান। উনি না দেখতে পারলেও ওনার সহকর্মী, ওনার সাথী, ওনার সঙ্গ সাথী যারা আছেন তারা দেখতে পান, তার উপদেষ্টা দেখতে পান। তার উপদেষ্টা তো দেখা উচিত, কারণ তার এটা ডিউটি, তার এটা দায়িত্ব। এবং আমি মনে করি সমাজ কল্যাণের উপদেষ্টা যিনি আছেন তিনি একজন অধিকারমুখী নারী, কিন্তু আমি অবাক হচ্ছি তিনি কি করে অধিকারের কথা বলেন, যেখানে ওনারই অধীনস্থ শিক্ষকগুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানুষগুলো আজকে প্রেস ক্লাবের এখানে দাঁড়িয়ে আছে।